বীরভূম জেলার কিন্নাহার থানার অন্তর্গত ফেউ গ্রামে ফের চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই দিন গভীর রাতে স্থানীয় একটি সমবায় সমিতিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। চোরেরা প্রথমে সমিতির লাগানো সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয়, পরে জানালার রড কেটে ভেতরে ঢুকে পড়ে। এরপর অফিসের ডয়ার ভেঙে প্রায় ৩,০০০ টাকার খুচরো নগদ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ সমিতির ম্যানেজার সুতনু ভান্ডারের। ঘটনাটি ঘটে রাত 12টা 30 মিনিট থেকে 3টে 30 মিনিটের মধ্যে। প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের। সকালবেলায় স্থানীয় কর্মচারীরা এসে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন, এরপর এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। খবর দেওয়া হয় কিন্নাহার থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় কিন্নাহার থানার পুলিশ। এসে তদন্ত শুরু করেন এবং চোরের দল কোথা থেকে এলো ও কিভাবে এলো সেই সূত্রে সিসিটিভির হার্ড ড্রাইভ খতিয়ে দেখা হচ্ছে। বীরভূমের কিন্নাহার থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। হ্যাঁ, যেটা ঘটনাটা হয়েছিল আমরা কালকে তো কাজটা সারা হয়েছে, আর আমি দুপুর নাগাদ ব্রাঞ্চে চলে গেছিলাম। ব্রাঞ্চে যাওয়ার পর তারপর আমার আসতে দেরি হয়। তারপর আমার এই ক্যাশে যিনি আছেন তারপর ক্যাশ সামলে লাগিয়ে তারপর গিয়েছেন। আর তারপর আমাদের সকালে যখন দেখলাম, সকালে উনি আমাকে খবর দিচ্ছেন বাড়িতে যে এরকম ওখানে ঘটনা হয়েছে। উনি খবর পেয়েছেন আর কি হয়েছে, যে এখানে এরকম চুরি চপটা হয়েছে। উনি তো অতটা দেখেননি, উনি মানুষের মুখ থেকে শুনেছেন। দিয়ে তারপর এসে আমরা বললাম বেশ ঠিক আছে, চলো আমি যাচ্ছি। কটার সময় ঘটেছে? ওটা তখন আমার 6:30 এরকম কিছু, সকাল 6:30। তখন আপনারা জানতে পারেন? হ্যাঁ, তখন জানতে পারি। আচ্ছা, আমার সিনিয়র কি কি চুরি গেছে? এখানে চুরি হয়েছে কিছু কয়েন ছিল, কয়েন 3,000 টাকা এরকম কয়েন ছিল। বাদ বাকি ক্যাশ আমাদের সেফে থাকে, ওটা অসুবিধা হয়নি। আর ওই ড্রয়ারগুলো একটু খোলা ছিল। কাগজগুলো এসে দেখলাম হয়তো কিছু চুরি গেছে কিনা। কাগজপত্র মোটামুটি সব ঠিক আছে। শুধু কয়েনটাই গেছে? কয়েনটা গেছে। এখন পর্যন্ত আর একটু দেখতে হবে। কোনো জিনিসপত্র কিছু? আর কিছু জিনিসপত্র এখানে টেবুক ক্যাশবুকে যেগুলো আছে বুকগুলো চেক করা পারলাম, সব ঠিক আছে। এবার যদি ওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী বলতে না সেইভাবে কিছু করেনি। আর ক্যামেরা মোটামুটি এগুলো কম্পিউটার হাতে দেয়নি। আবার থেকে যেগুলো সিকিউরিটি থাকে পুলিশ গেছে ঘটনা। তারপর হ্যাঁ, আমাদের যিনি এখন বর্তমানে এসও সাহেব আছেন, এসও সাহেবকে খবরটা দেওয়া হয়। সাহেবকে ফুটেজগুলো পাঠালাম। উনি বললেন আমি সিও সাহেবকে ফোন করছি। মানে রড কেটেই চুরি করেছে? হ্যাঁ, রড কেটেছে। রাত্রে ডিউটি তো আমাদের নিশ্চয়ই থানা থেকে করা হয়েছে, স্যার তো জানবেন এটা আছে। ওনারা তো ডিউটি পালন করেন। আর যা দেখা যাচ্ছে রাত্রি 12:30 পরে যে আমাদের ফুটেজে যেটা ডিটেলস করছে ওইখান থেকে মনে হচ্ছে সিসিটিভি ক্যামেরাগুলো, সিসি ক্যামেরাগুলো আছে ওগুলোতে কি সিসি ক্যামেরাগুলো যা দেখলাম, আমাদের 7টা ক্যামেরা আছে, তার মধ্যে 2টো ক্যামেরা ওইটাতে আমরা বুঝতে পারবো বাইরে। বাকি ক্যামেরাগুলো তো হাত দেওয়া কোনো নেই, যেভাবে ওই ঘরগুলো যায়নি ওরা, সারের ঘর বা এগুলো। আর 2টো ক্যামেরা দেখলাম সরিয়ে দিয়েছে, একটা ভেঙে নিচের দিকে নামিয়ে দিয়েছে, আর একটা উপর দিকে অ্যাঙ্গেলে উপরে তুলে দিয়েছে, যার ফলে ওদের লোকগুলোকে আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে যা মনে হচ্ছে আমার হ্যাঁ, পিছন দিক থেকে কোনো ক্যামেরার মধ্যে কাজটা করেছে। আর এই ঘটনা এর আগে আরো একবার হয়েছিল, সম্মুখীন আমরা হয়েছিলাম। এটা আজ থেকে জিডি করেছিলাম মাস 2-3 মধ্যে। তখন কি নিয়েছিল? তখন এমনি কিছু হয়নি, বাইরে শাবল দিয়েছে যে কাঠের জানালাটা আছে, ওই জানালাটা শুধু জাস্ট ভিতরে দিকে কিছু ঢুকতে পারেনি। মানে ফের যে পরপর দুবার যে চুরির ঘটনা ঘটছে, কতটা মানে ভয় লাগছে, আতঙ্কিত আপনারা? একটু আতঙ্কিত, কারণ মানুষ আমাদের উপর একটা যেহেতু সমবায় সেক্টর, মানুষ এখানে আস্থা নিয়ে তো আসে। আর আমরা এছাড়াও শুধু সেভিংস ছাড়াও আমরা আরও পরিষেবাগুলো দিই, সার মাটি যাই কিছু অল্প সুদে। বারবার এই যে চুরি হচ্ছে, কেন এই চুরি হচ্ছে কিছু মনে করছেন? কাউকে সন্দেহ করছেন? এখানে সেইভাবে দেখুন, আমাদের এখানে সব মানুষকে নিয়ে তো আমরা কাজকর্ম করি, এবার সেইভাবে আমরা আইডেন্টিফাই কিছু করতে পারছি না। তবে সিও সাহেব যখন এসছেন তখন নিশ্চয়ই ওনার। আপনার নাম? ছেড়ে দেওয়া হয়েছে। আমার নাম সুতনু ভান্ডারী, ফেব্রাম। আমি ফেব্রাম সমবায় সমিতি ম্যানেজার।